ইঁচড় দিয়ে তো আপনারা অনেক রকম রেসিপি বানিয়ে থাকেন। আজকের পর্বে ইঁচড় দিয়ে এমন একটা ইউনিক রেসিপি বানিয়ে দেখাবো যেটা অনেকের কাছে অজানা। আর এভাবে ইঁচড় রান্না করলে ইঁচড় খেতে যে এত সুস্বাদু হয় আমি নিজেও জানতাম না। আপনারাও বাড়িতে এই সেম পদ্ধতিতে বানালে তবেই বুঝতে পারবেন এই ইঁচড়ের স্বাদ কতটা ইউনিক। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই নতুনত্ব স্টাইলে ইঁচড়ের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমত রেসিপিটি বানানোর জন্য যে ইঁচড়টা নিতে হবে সেটা যেন বেঁকা না হয়। স্ক্রিনে আপনারা দেখে বুঝতে পারছেন একেবারে সোজা এবং সুন্দর একটা শেপের ইঁচড় আমি নিয়েছি এবং মাঝখান থেকে এভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি। আর এর সাথে সাথে খোসাগুলোও কিন্তু আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার মাঝখানের যে শক্ত অংশটা সেটাও আমি ছুরির সাহায্যে এভাবে ফেলে দিলাম। এবার এই চাকা চাকা করে রাখা ইঁচড়গুলোকে ম্যারিনেট করতে হবে। তার জন্য আমি এখানে একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু লবণ এবং সরিষার তেল আর একটু আদা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো রেখে দেবো। 20-25 মিনিট ম্যারিনেট করার পর এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। খুব বেশি তেল কিন্তু প্রয়োজন হবে না, খুবই অল্প তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে নিলাম। এবার আমি সেই ম্যারিনেট করা ইঁচড়গুলোকে এক এক করে দিয়ে দিলাম। এই পর্যায়ে লো টু মিডিয়ামে রেখে জাল করতে হবে আর একটু সময় ধরে কিন্তু এগুলো ভেজে নিতে হবে। 1 মিনিটের মতো রেখে এখন আমি এগুলো উল্টে দিলাম। খুব ভালো করে 2 পিঠ তেল লাগিয়ে এখন ঢাকনা দিয়ে লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব মোটামুটি 2 মিনিটের মতো। 2 মিনিট পর আবার ঢাকনা তুলে নিলাম, নিয়ে এগুলো আবার উল্টে দিলাম। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মোটামুটি 6 থেকে 7 মিনিট ধরে এগুলো লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে। আর মাঝখানে আমি কাঁটা চামচ দিয়ে একটু কেচিয়ে দিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকা চাপা দিয়ে এভাবে মোটামুটি 7-8 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার এসেছে, দেখে বুঝতে পারছেন। এবার আমি উপর থেকে একটু ভাজা জিরা পাউডার ছড়িয়ে দিলাম আর এগুলো কিন্তু অলমোস্ট রেডি। দারুণ হয়েছে কালারটা, আর কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। গরম গরম ভাতের সাথে আর দেশি ঘি দিয়ে এই ইঁচড় ভাজি খেতে যে কি দারুণ টেস্টি লাগে আপনারা বাড়িতে একবার না বানিয়ে দেখলে বুঝতেই পারবেন না। আর এগুলো খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না যে এগুলো ইঁচড় খাওয়া হচ্ছে, কারণ স্বাদটা সম্পূর্ণ আলাদা, খুব ইউনিক একটা স্বাদ। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগবে।